ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করতে চলেছি নিরামিষ চানা মশলা আর ফুলকো লুচি। প্রথমে আমরা নিরামিষ চানা মশলার জন্য মশলাগুলো ভেজে নেব। মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা, গোটা ধনে, জিরে, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সাদা গোলমরিচ, এলাচ, দারচিনি। নিয়ে নেব। বন্ধুরা, মশলাগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটু হিং, একটু জোয়ান। নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, এখন দিয়ে দেবো এর মধ্যে টমেটো পেস্ট, এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু লবণ। আমাদের মশলাটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে মশলার মধ্যে। ভাজা মশলাগুলো বেটে নেব। মশলাটা আমাদের বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দেবো টক দই। এর মধ্যে 2 চামচ টক দই দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে 1 চামচ চিনি দিব। 1 চামচ চিনি দিয়ে দেবো। আমাদের মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এখন চানা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলার সঙ্গে চানাগুলোকে ভালো করে কষিয়ে নেব। চানা মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে, এখন গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, চানা মশলা আমাদের কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে কিছুটা জল দিব। চানা মশলাগুলো আমাদের হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দেবো কাস্তুরি মেথি আর ধনে পাতা।
এবার কাস্তুরি মেথিগুলো দিয়ে দেবো এর মধ্যে। চানা মশলা আমাদের হয়ে গেছে, এখন লুচিগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য প্রথমে বেলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন লুচিগুলো ছেড়ে দেবো। বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।